الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله المولانا العظيم وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت مدینہ والر بائے দিল রে লাগাইয়া আল্লাহর নবীর ইশকে পাগল করা হইয়া উচ্চ আওয়াজে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد وغنبي परशमानी अपनी मुदर
জানের জান আপনি বিনে কে তোড়াইবেন রোজ হাসরের ময়দান আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমল নাই মোর পরপারে দেখাইবার আমল নাই মোর পরপারে দেখাইবার আমার নবীর নামের দুরুদ বরসা আমার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়ো পাগল মন জিকিরে মজাইয়া মন জিকিরে হয় দিল রওশন কলিমার সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা قصدنا باب مولانا كريم ليس ينسانا قصدنا باب مولانا كريم ليس ينسانا وصدقنا بما جنا وصدقنا بما جناه والصادق رسول الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ওলি আল্লাহ যারা ওই যায় এরা আমরা আল্লাহ গান মানুষ না ফেরেশতা মানুষ এরা আমার লাগান আপনার লাগান কিন্তু এরা আল্লাহর বান্দা আসলে আল্লাহর বান্দা আমরাও বান্দা ওলি আল্লাহ যারা তারাও আল্লাহর বান্দা ও আমার হাজিরিন ওলি আল্লাহ যারা ওই যায় এরাও বান্দা আমরাও বান্দা কিন্তু এরা ওলি আলাদা ভাবে এরার পরিচয় এখানে বলে ওলি আল্লাহ
মোট কত হইল যারা আল্লাহর ওলি বনি যায় এরা বন্দার খাতারও আর থাকে না। বন্দা ঠিক আছে, বন্দা হইল মালিকের গোলামি করিয়া চলা, মালিক যারা হুকুম দিছিল বন্দা এই হুকুম মতো মানিয়া চলে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দে, আমলগুলা ফরজ সবগুলা করিয়া যায়, এরাও বন্দা। আর ওলি আল্লাহ খেরা বলে ওলি আল্লাহ হইলা এরা যারা আর বন্দা থাকে না, বন্দা থাকি এরা আল্লাহর বন্ধু বনি যায়, এরা আল্লাহর আদেশগুলা মানিয়া চলে, এরপরেও আমার আল্লাহরে খুশি করার লাগিয়া নফল ইবাদত বন্দেগি আলাদাভাবে আল্লাহরে সময় দে। আমার আল্লাহরে সময় দেওয়ার কারণে এরা আল্লাহর বন্দার হয় না, বন্দা থেকে এরা বন্ধু বনি যায়। বুঝাইতাম পারছি না? এরা আর বন্দার হয় না, বন্দা থাকি বন্ধু হয়ে যায়, কারণ এরা আল্লাহরে করি বন্ধু বানাই যায়। এই কারণে ওলি আল্লাহ হল আল্লাহ রাব্বুল আলামিনে এই তান বন্ধু হল যারা ওই কুনু রাব্বানিয়িন, আল্লাহর ঘোষণা হইল তোমরা আল্লাহ ওয়ালা হই যাও। আল্লাহ চান যে তান বন্দারা আল্লাহ ওয়ালা হোক, এটা আল্লাহর আদেশ। কুনু রাব্বানিয়িন, আমার আল্লাহ জগৎবাসী হলরে ডাক দেয়া কইলে কুনু রাব্বানিয়িন, আমি আল্লাহ তোমরা জানাইয়া দেই রে তোমরা আল্লাহ ওয়ালা হই যাও। আল্লাহ ওয়ালা ওয়াল্লাহি আল্লাহর কথা। এখন আল্লাহ ওয়ালা খেরা হই যারা আল্লাহর সত্য মানিয়া চলে, ওলি আল্লাহ হল যারা হইন এরা আল্লাহ ওয়ালা হইন। আল্লাহ রাব্বুল আলামিনে ইহ জগৎ এবং এই রুহানি জগৎ সৃষ্টি করেছেন, যেমন একে অন্যের মুখাপেক্ষী। ইহ জগতের জমিন সব সময় আসমানের বায় মুখাপেক্ষী না মুখাপেক্ষী নাই? বৃষ্টির লাগি জমিনে আহাজারি করে না? জমিন যখন শক্ত হয়ে যায়, জমিনের সৃষ্টি যারা তারা আসমানের বায় চাই থাকে কোন সময় বৃষ্টি আল্লাহ। এই কারণে জমিনের বাসিন্দা গাছপালা তৃণলতা বৃক্ষরাজি যা কিছু আছে রে এরা আসমানের বাইরা মুখাপেক্ষী, যে আসমান থেকে এরা ফয়েজ গ্রহণ করতে চায়। আমার আল্লাহ আসমানি বৃষ্টি রহমতে বৃষ্টি জমিনও দেয় না, আর জমিন ওইটাইল গ্রহণ করে। এই কারণে ফয়েজ প্রদানকারী একজন, আর এই ফয়েজ গ্রহণ করনে ওয়ালা হইলা আরেক দল। জমিনে আসমান থেকে জমিনে এই মাটির মধ্যে এই আসমানের মধ্যে থেকে জমিনের মধ্যে বৃষ্টি দান করে, তার ফয়েজটা জমিন গ্রহণ করে। ঠিক তদ্রুপ আমার আল্লাহ রুহানি জগতের মধ্যেও আম্বিয়া কেরামরে আল্লাহ এই জমিনও সৃষ্টি করলা। খারারে আম্বিয়া কেরামরে ফাটাইছনি না ফাটাইছনি? নবীগুলোরে ফাটাইছনি। নবীগুলোর লোক যারা রইছে এরা আল্লাহ ওয়ালা হইছে নি? মাতই না বাসা বাসা। নবীগুলোর লোক যারা রইতে পারছে না এরা আল্লাহ ওয়ালা হইতে পারছে নি? মুসা নবীর লোক যারা লইছে আল্লাহ ওয়ালা হইছে। ফিরাউন শয়তান ওয়ালা হইছে না আল্লাহ ওয়ালা হইছে? শয়তান। ইব্রাহিম নবীর লোক যে লইছে এরা আল্লাহ ওয়ালা হইছে, রাব্বানিয়িন এরা হইছে। ও আমার আজিরিল, আর যারা নমরুদে ইব্রাহিম নবীর লোক লইছে না, এর জমিনের মাঝে নিপাত হইছে, ধ্বংস হইছে, চির জাহান্নামী হইছে। ঠিক কি ঠিক না? এই কারণে জমি একজন হইল ফয়েজ প্রদানকারী আর একজন হইল গ্রহণকারী। নবী আকলরে আল্লাহ জমিনও ফাটাইছেন, নবী আকলর লোক যারা লইছে এরাও আল্লাহ ওয়ালা হইছে, এরাও জান্নাতি হইছে, এরা জান্নাতের ঠিকানা লইয়া জমিন থেকে বিদায় নিছে। ঠিক কি ঠিক না? নবী আকলর দরজা আছে নি এখন? নবী আকল আছেন নি দুনিয়াত? নাই, রাস্তা খতম হয়ে গেছে। খেরা আছেন ওলি আল্লাহ, খেরা ওলি আল্লাহ হল আছেন, আউলিয়া কেরাম আছেন, আলিম হল আছেন। এই কারণে আমার হাজিরিল নবী আকবর লোক যারা লইছে তারা আল্লাহ ওয়ালা হইছে। দুনিয়ার জমিনে নবীর
পথ আল্লাহ বন্ধ করিয়া দিলাইছই। এখন আমরা খাল লগ লইতাম, খাল লগে লইলে আমরা আল্লাহ ওয়ালা হইমু। আমার আল্লাহ বুঝাইয়া দিতা চাইন রে, তোমরা যখন আমার আল্লাহ ওয়ালা হইবা ওই সময় আমার মায়ার মাহবুব বন্ধলর লোক যখন লইবা। এখানে আমার আল্লাহ ডাক দিয়া কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জুড়ে কোকা এই আয়াত আমার আল্লাহর নির্দেশ। হে জগৎবাসী, হে বান্দার হল, আমি আল্লাহরে তোমরা ভয় করো রে, আর জানিয়া রাখো আমি আল্লাহ তোমরা জানাই দেই আমারে ভয় করবাই। আর আমার সালিহিন যারা হইবা, সিদ্দিকিন যারা হইবা, তারা লোক লইবা। তাই আল্লাহ আপনারা জানাইয়া দিলে রাস্তা কোনবা বলে নেককার হল লোক লইলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। খেরার লোক লইলে তুরে হুকা নেককার হলর এরা লোক সালিহিন, এরা লোক যখন সিদ্দিকিন, এরা লোক যখন লইমু তখন আমরা আল্লাহ ওয়ালা হইমু। এই কারণে এই দুনিয়ার জমিনে নবী হকলর পথ বন্ধ হয়ে গেছে, ওলি হকলর পথ খোলা আছে, আলিম হকলর পথ খোলা আছে। আমরা আল্লাহ ওয়ালা হইলে এরা লোক দরও লাগবে, এছাড়া কোনো রাস্তা আছে? আছে নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহর খাস রহমত জমিনও আল্লাহ প্রেরণ করেন, সরাসরি প্রেরণ করেন না। এই রহমত দানকারী হইলা আল্লাহ, আর এই রহমত রে বন্টন করার দায়িত্ব হইল রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর যে রহমতটা জমিনে ডাইরেক্ট আয় না, ডাইরেক্ট আয়, ডাইরেক্ট আয় না। আমার আল্লাহর খাস রহমতটা জমিনের মধ্যে ডাইরেক্ট আয় না, জমিনের মধ্যে আল্লাহ রহমত প্রদান করেন আর আল্লাহ তাআলা, আর এই রহমত রে বন্টন করার দায়িত্ব হইল রাসূলুল্লাহ। আর এই রহমত রে, এই রহমত রে যে বাঠিয়া দেন, যার এই রহমতটা আল্লাহ রাব্বুল আলামিনে দান করেন, নবীজি এটারে গ্রহণ করেন, আর এই রহমতটা জমিনের মধ্যে যারার মাধ্যমে আমরা লাভ করি এরা হইলা ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। যেমন প্রধানমন্ত্রী যদি কোনো তো আপনার ইয়ে ফাটাইন, কোন সাহায্য ফাটাইন বা ত্রাণ ফাটাইন, আপনার আর ও উদ্ভাসা গ্রামের একজনে ফাইতে বলা ডাইরেক্ট ফাটাইবা না, মাধ্যম লাগবে, জেলা প্রশাসক লাগবো না নি, জেলা প্রশাসক থেকে আইবো হার গেছে টিওনের গেছে, টিওনে খুঁজাইবো ইউনিয়নের চেয়ারম্যানের গেছে, চেয়ারম্যানে খুঁজাইবা মেম্বারের গেছে, এর বাদে না আপনি আমি পাইতাম। বুঝইন না মনে আমার কথা। দুনিয়ার সিস্টেম ঠিক তদ্রু আমার আল্লাহর রহমত লাভ করতে হইল সিস্টেমটা ভাই ওলা। এই সিস্টেমর আমার আল্লাহ সরাসরি পাঠাইলা রাসূলুল্লাহর আল্লাহ দাল করেন, রাসূলুল্লাহর মাধ্যমে ওলি আল্লাহ লাভ করেন। আর ওলি আল্লাহর মাধ্যমে আমরা যারা সাধারণ নাম পাবলিক, যারা আমরা আল্লাহর ওলি বলতাম পারছি না, তারার কাছ থেকে আমরা গ্রহণ করি। এখন এরা খেরা ওলি আল্লাহ, ওলি আল্লাহ হইলা এরা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম لا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ ডাক দেয়া হইল যারা নিশ্চয় আমার বন্ধু বনবা, ওলি আল্লাহ হইবা। বন্ধু ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, যে আমল করতে করতে আল্লাহর গালা লই যায়, এই না আল্লাহর ওলি হই যায়। আমার আল্লাহ হইল লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এরার চিন্তার কোনো কারণ নাই, এরার ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহর ঘোষণা হইল ওটা। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই যে আয়াত আল্লাহ ওলি আল্লাহ খেরা হইবা, এরার সম্পর্কে আল্লাহ যে আমলগুলো লাগবে আউটাও তুলিয়া ধরে। এক নম্বর আল্লাহ কইল আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জানিয়া রাখো রে
জগৎবাসীরা যারা আমার বন্ধু বনি যাইবা তারার চিন্তার কোনো কারণ নাই, তারার ভয়ের কোনো কারণ নাই। আর এরা হইবা আমার বন্ধু আল্লাযিনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিয়া কইন এক নাম্বার হইল যারা আমানু ঈমানদার হই যাইব, দুই নাম্বার হইল ওয়া কানু ইয়াত্তাকুল যারা তাকওয়াবান হই যাইব। এই দুই গুরু যারা হইবা দুইটা জিনিস যার ভিতরে তাও আমি আল্লাহর ঘোষণা রে, আমার এই বান্দাটা আমার বন্ধু বনি যাইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ এত শর্ত দিছেন, ওলি আল্লাহ হইতে গুণ কটা লাগবে আতকা যাব বল দুইটা আজকে ওলি আল্লাহ হইতা কি রাজি আছেন নি? ইনশাআল্লাহ কোকা ইনশাআল্লাহ। গুণ জানি গেলে তো আর সহজ হই যাবে, রাস্তা তো জানতেই বনানি। ওনাকে গান মনে করতে ভাই ওলি আল্লাহ জানেন এটা তো বহুত কঠিন জিনিস, আসলে কঠিন। এরা তো রাস্তা পাইছেন বিদায় ওলি আল্লাহ হইছে এটাই গান ওলি আল্লাহ হুজুরে কোন জায়গা নিয়ে আটটাইয়া রাখবা। ওলি আল্লাহ হইতিলে তো আমরা হলে জানি ইবাদত তো বাধ্যতাম কোন বুঝে ঠান্ডা ওজু ডরাইয়া করে না আর কিলা ওলি আল্লাহ হইতে বেটা ওই ফজর তো উঠতাম ঠান্ডার যন্ত্রণার উঠা উঠি না মাতো ইন্না যাব বল গরম পানি খাম পাইছে না, গরম পানি করতো না, গরম পানি উঠা করিও তো ওজু করি নামাজ পড়া যায়, খুব ব্যাপারও না। আচ্ছা আমি সরাসরি আলোচনার যাই। এক নাম্বার হলো ইমানদার। আপনারা সবে স্বীকার করো আপনারা ইমানদার না ইমানদার নাই? ইনো অকল ইমানদার নি না ইমান ছাড়া কেউ আইছো নি? ইনো বেঈমান কেউ আইব নি? কোন কাফির ইনো বইব নি? আইয়া ইনো যারা বইছেন এরা কিতা? আর আমরা তো তারা ইনো যাইনি না যাই না অনুষ্ঠানে যাইনি না যাইলা কোন কাফির আইলো বললা, কিন্তু মুমিন হে যায় কি কাফিরের অনুষ্ঠান হইলা আসই দিলা নাই। ও ফুজাত কিয়া দেখের কিলা কিতা কথা কথা দেখা যায় কি নাউজুবিল্লাহ হুক্কা তারা একদিন আইনি আমরা ফেন্ডলো ইনা বইছে নি ইয়া বুলে জুরে ঠানি আনি বইতে হতো হইবো আগলাতেই নিলে ইমনের বা না রে ভাই না বইতাম না আমরা যাইব কি হনো কে খাইবো আর কতটা করব কই অসুবিধা নাই। এ যা দিবা তোমরা লগে হতো মারি দি মাঝে সেনাও টান মারি দিব। হাজিরিন کرام ওলি আল্লাহ যারা হইল আমার আল্লাহর ঘোষণা হইল এক নাম্বার হইল ইমানদার ওয়া লাগবো দুনিয়ার মানুষ, দুই নাম্বার হইল তাকওয়াবান ওয়া লাগ। তাহলে ইনো আমরা যারা আইছি আমরা হইলাম সব ইমানদার, ঠিক কি ঠিক না? ওলি আল্লাহ ইতিহার গুণ কয়টা লাগে? একটা একটা গেছে কি বাদ লাগে কয়টা? আমার কথার লগে জবাব দেন যেন তো বুঝবো আপনারা বুঝরা। ওয়াজ করে যদি বুঝাইতাম পাই না তো বেরা ছড়ি দিন, এই ওয়াজ করিয়ে তো লাভ নাই। ওলি আল্লাহ হইতে গুণ লাগে দুইটা, আল্লাহর ঘোষণা এক নাম্বার হইল ইমানদার ওয়া লাগবো রে, দুই নাম্বার হইল তাকওয়াবান ওয়া লাগবো। আমরা যারা আইছি আমরা সব হইলাম ইমানদার, আর যদি একটা গুণ আমরার ভিতরে থাকি যায় আমরা আল্লাহর ওলি বনিয়া যাইমু গিয়া। আমানের উপরে কিছু ব্যাখ্যা করি। এই আমানু বলতে কিতাব বুঝায়, ইমানদার বলতে কিতাব বুঝায়। আমরার ইমানও গলত আসেনি না নাই? মাতই না বছর বছর ইমান আছে না নি? ইবা ইমানদার ইবা নেফাকিও আছে, ইবা ইমানদার ইবা বিভিন্নতা আছে তার ভিতরে। কয় না নি কয় আমার তো আমার ইমান ঠিক আছে, মিছা মাতি আর জাসাতা করি কিন্তু আমার ইমান ঠিক আছে। নাউজুবিল্লাহ হুক্কা ঠিক আছে না বেরা আছে? ঠিক আছে না বেরা আছে? কয় মিছা নামাজ পড়ি আল্লাহ পড়ি বেটা আমার ইমান কিন্তু ঠিক আছে, তার হলে ইমান ঠিক আছে। ও ইমানের পাওয়ার সব বংশর সব আল্লাহ। আমরাও ইমানদার, নবীর সাহাবীরও ইমানদার, আমরাও ইমানদার, আমরাও ইমানদার, নবীর সাহাবীরও ইমানদার। আপনারা জবান খুলে কইছেন আমরার ইমানে আর সাহাবায়ে কেরামের ইমানে সমান নি না বেশ কম? খেরার ইমান বেশি, জুড়ে গোকা খেরার মাতুন জানো সাহাবায়ে কেরামগুলোর। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বিশেষ করে সুফি তাত্ত্বিক ভিত্তিক যত তাফসীর গ্রন্থ আছে যে ওলি আল্লাহ হইতলে ইমানদার ওয়া লাগবে আমার আল্লাহ কইয়া দিছেন, কিন্তু জমিনে অনেক তো আল্লাহর ওলি হয়, এরার মাঝে কেউ বড় হয় কেউ ছোট হয়, কেউর মর্যাদা হইল বেশি আর কেউর মর্যাদা হইল কম। এর কারণটা কিতা বলে বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী তাইনো আল্লাহর ওলি আসলা, তান জবানা তার ওলি আসলানি না আসলানা আরো আসলানি, দাম কার বেশি?
বড় পীর সাহেব তার নামও বড় পীর লাগিয়েছে শাহজালাল সাবর জবানাত খালি তাই না আল্লাহর ওলি আসলা না আরো আসলা খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তাই না আল্লাহর ওলি তান জবানাত আরো ওলি আসলা দাম হইল বেশি তার আমরার পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি তান জবানাত আর ওলি আসলানি না আসলানা দামর দিক দিয়ে তানটা তো এটা আপনারা স্বীকৃতি দিতে সারা দুনিয়ায় তো স্বীকৃতি দেন বেশি না কম সারা দুনিয়াত পরিচিতি আছে না নাই আছে আমার আল্লাহ ওলি আল্লাহ ওই তুইলে এক নম্বর হলো ইমানদার এখন ওলি আল্লাহর মাঝে কে হইলা বেশি আর কে হইলা দামে কম ঘটনা গীতা এই আয়াতের তাফসীরের মধ্যে আমানুর ব্যাখ্যার মধ্যে আনয়ন যে ওলি আল্লাহর ভিতরে যে আল্লাহর মায়ার বান্দার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত যার বেশি তাও রাসূলুল্লাহর ইতাআত যার বেশি তাও রাসূলুল্লাহর লগে যার সম্পর্ক বেশি তাও তাই তত বড় আল্লাহর ওলি বনি যাইবা খাল লগে সম্পর্ক বেশি দাও রাসূলুল্লাহর লগে টাইম তত বড় এই কারণে বুঝবা যে ওলি আল্লাহ সব হয় এরার মাঝে যে মর্যাদায় বেশি হই এই লগে তার নবীর লগে সম্পর্ক বেশি আসিল বিদায় তার মর্যাদা বেশি হয়ে গেছে দুনিয়ার জমিনও আল্লাহ নবীর লগে সম্পর্ক রাখতে হইলে এক নাম্বার মাধ্যম হইল দুরূদ শরীফের আমল থাকতে হইবে আমরা দুরুদের আমল যদি থাকে তাহলে আমরা নবীর লগে সম্পর্ক খুব সহজে হয়ে যায় সুবহানাল্লাহ ও ভাই দুরুদ আমরা পড়ি নবীর উপরে সালাম দেই আল্লাহুম্মা সাল্লি আলা শান্তি বর্ষণ করি ছোট ছোট দুরুদ আছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এই যে একবার দুরুদ যদি পড়েন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের 10টা রহমত আপনার উপরে নাজিল হইল বুখারীর riwayat ওয়া মাজ্জাদানা 10টা মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিলেন সুবহানাল্লাহ 10টা সগীরা গুনাহ আল্লাহ maaf করিয়া দিলেন সুবহানাল্লাহ এত বড় আমল দুরুদ যেটার মাধ্যমে নবীর লগে সম্পর্ক বাড়ি যায় দুনিয়ার জমিনও আপনি যদি একজন মানুষরে চিনেন না জানেন না রাস্তা বাই যাইবার সময় একদিন দেখা হইছে সালাম দিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই মানুষটার লগে আপনার কোনো সম্পর্ক নাই এই মানুষটারে আপনি চিনেন না জানেন না অপরিচিত মানুষ আপনি সালাম দিলা যারে সালাম দিলা বাদর দিনও তার লগে দেখা হইল আবার তারে আপনি সালাম দিলা 3 নম্বর দিনও সালাম দিলা আপনারা কোন চাই যে মানুষটা অপরিচিত মানুষ এ মুসলমানে আর মুসলমানের লগে পরিচয় নাই শুধু সালাম বিনিময় হওয়ার কারণে 3 দিন বাদে আমারে জিখায় নানি বলে রে বাবা তোমার বাড়ি কই তোমার ঘর কই তোমার পরিচয় কই জিখায় নানি এখন মানুষের লগে পরিচয় নাই অপরিচিত সালাম আমি দিছি প্রথম দিন বালা মাথাইলো না বাদর দিন আপনি সালাম দিলা মাথাইলেই বলি এই ফুয়াটার বাড়ি কইব তো বালা ফুয়া সালাম দে দিন জিকাইব বাড়ি কই তোমার ঘর কই খবর লইলা আমার পরিচয় লইলা আমারে চিনিলাই এখন নবীরে আমরা সালাম দেই দুরুদ পড়ি সালাম দেই কত বড় ইবাদত এখন আমরা যদি প্রতিদিন নবীর উপরে 100 বার দুরূদ শরীফ পড়ি আমরা যে পীর ও মুর্শিদর যে আপনার মুরিদ আমরা পীর ও মুর্শিদর যে সিলসিলার মধ্যে আছি এই জৈনপুরি সিলসিলা আল্লাহর ওলি সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির কাছে কোন মানুষ যখন মুরিদ হইতো মুরিদ হওয়ার পরে কিতা কইতা না 200 বার কমপক্ষে দুরূদ শরীফ পড়িও তওবা বয়াত করার পরে কিতা কইতা ইখান কইতা না নিসাব বল কয়বার 200 বার 100 বার আস্তাগফার শরীফ পড়িও এমন এক সিলসিলাত এমন এক তরিকাত আমরা আসিরে ভাই কল্পনার বাইরা সাইরা যে আমার কাছে মুরিদ হইছে আমি চাই আল্লাহর বান্দাটারে আগে মদিনা ওয়ালা লগে কালেকশন লাগাইয়া দেই সুবহানাল্লাহ এই কারণে কইতা 200 বার দুরূদ শরীফ পড়িও আমার মুর্শিদ কিবলার বুঝিয়া নিলা বুঝাইয়া দিতা চাইলা যদি আল্লাহর বান্দা আল্লাহ নবীর উম্মতটা নবীর লগে যদি তার সম্পর্ক হই যায় তার ঈমানের পাওয়ার বাড়ি যাইব ঈমান মজবুত হই যাইব এই বান্দাটা যদি ইবাদত জগল করব এই ইবাদতের মধ্যে স্বাদ পাইব মজা পাইব
আমি আপনি যদি 100 বার ডেইলি দুরূদ শরীফ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি 20টা 5 মিনিট 1 মিনিট 2 মিনিট সময় দেই, 20 বার পড়া যায় কি? 2 মিনিটে 20 বার পড়া যায় না নি? ছোট একটা দুরূদ। আল্লাহর কোন বান্দা যদি ইলা খান এক মাসে এক সপ্তাহে প্রতিদিন যদি 200 বারও নাই 100 বারও যদি দুরূদ পড়ে রে ভাই, 5টা ওয়াক্ত নামাজের পরে নবীর উপরে 2টা মিনিট সময় কাটায় আর নবীর সালাম দে দুরূদ পড়ে, তাহলে 5 বিষয় 100, এক সপ্তাহে কয়শো? সপ্তাহ কয় দিন হলে জানেন নি কেন? 7 দিনে শুক্রবার লাগিয়ে ধরিলাম 7 বালা, 7 দিনে সপ্তাহ, তাহলে এক সপ্তাহ ডেইলি 100 করে পড়লে কয়শো? জুড়ে কোকা 1 মাস পড়লে লাগাতার কয়শো? কয় মাস? 30 দিন 3000, কয় হাজার? 3000। যদি একজন মানুষ 1 বছর ওলা কন্টিনিউ 1 মিনিট 2 মিনিট প্রতি ওয়াক্ত নামাজ পড়ে নবীর সময় দিলায় দুরূদ 20 বার পড়িলায় 100 করে ধরলে 1 বছরে 3 বারং গুণ দেখা কয় হাজার বার হয়? 3 বারং 36, 3 বারং 36,000 বার। সুবহানাল্লাহ। ছোট এক সময় মাত্র 2টা মিনিট নামাজ পড়ার সময় দিলা, 1 বছরে 36,000 বার আপনি আমি আমার নবীর দুরূদ পড়লাম, নবীর উপরে সালাম দিলাম। ও আমার হাজরিন, একজন মানুষের লগে কোনো পরিচয় নাই, 3 দিন সালাম দিলে আমারে জিজ্ঞাসা করিলে বাড়ি কই ঘর কই? ও আল্লাহর বান্দা, তোমার বাড়ি কই ঘর কই? খারফুয়া খান্নাতি কোন গ্রাম বাড়ি? পরিচয় লইলে আপনি আমি আমার নবীর সালাম দিলাম, একটা বছরে ধরলাম 36,000 বার, 36,000 বার নবীর উপরে যদি আমি সালাম দেই দুরূদ পড়ি, একজন মুসলমান 3 দিন পরে যদি আমারে জিকাইলাই 36,000 বার যদি সালাম দেই আর দুরূদ দেই, একটা বছর পরে যদি আমার নবী একটা বার মদিনা থেকে লজর করইলে, আমার বাংলাদেশ থেকে বুধবাসা গ্রাম থেকে আমার কোন উম্মতে আমারে প্রতিদিন সালাম দে, আমারে দুরূদ পড়ে, আমার উম্মতটার বাড়ি কই, আমার উম্মতটার ঘর কই, আমার উম্মতটার পরিচয় কিটা, একবার যদি মদিনা মুনাওয়ারা থাকি আমার ভাই আপনার ভাই নজর করিলে নিলে ভাই, তাহলে আপনার আবার জীবনটা দল্য হয়ে যাইব। দল্য হইব নি? হইতো না। কারণ নবী যদি আবার দেখা দিলাই, আমরা নবী দেখার লাগি রাজি আসি নিলাই, জুড়ে কোকা আসি নিলাই, নবী ছাড়া আপনার কুত্তা আসেলি, নবীর লাগি মন খান্দেলি, 1 বছর পরেও যদি আবার নবী আবার একটা বার নজর করল, আবার কুল বলদা টাইরে সালাম দে, আবার আমার উম্মতটার পরিচয় কই। যদি কোনো মানুষ রে ভাই আল্লাহ নবীর শব্দ যুগে দেখে, নবী কইছে আমারও দেখলো, শয়তান আমার সুরত ধরতে পারে না, যে আমারে দেখলো আর যে আবার রওজা শরীফ জিয়ারত করলো, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আমি নবী জানাইয়া দেই রে আমার এই উম্মতটার লাগি আমি নবীর শাফায়াত ওয়াজিব হই যাইব। এই কারণে কবিয়া কইলা আমার জীবন বিফলে গো নৌসুনার জীবন বিফলে, নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী আপনায় না পাইলে। একদিন স্বপ্নে দেখলে যারে সবই গুনাহ জড়িয়া পড়ে গো, একদিন স্বপ্নে দেখলে যারে সবই গুনাহ জড়িয়া পড়ে গো, সামনে তাইকো কামলিওয়ালা, সামনে তাইকো কামলিওয়ালা, আমার মৌত নিদানে নবী আপনায় না পাইলে আমার জীবন সোনার জীবন বিফলে, নবী আপনায়
নবী আপনায় না পাইলে ঠিক কি ঠিক না কারণ নবীর লগে যে উম্মতর কালেকশন ফিট হয়ে যাইব জমিনের মাঝে এই উম্মতর কোনো চিন্তা নাই এই উম্মতর কোনো ভয় না তাইলে ওলি আল্লাহ ইন বড় জান লগে নবীর সম্পর্ক বেশি থাকবো এখন আকওয়া দুই নম্বর হইলো ওয়াকানু ইয়াত্তাকুন তাকওয়াবান হইতেইব ওলি আল্লাহ হইতিলে নামাজ ছাড়া তাকওয়ার অনেক ব্যাখ্যা তাকওয়ার ভিতরে সব মাই যায় তুলে না নামাজ ছাড়া ফিরসা হই দিমু যে ফিরসা আলহামদুলিল্লাহ বর্তো আরে লা ওগুর ঘরে বাসে ঘুরাইলা নাউজুবিল্লাহ জুরে কইতি বলা নাউজুবিল্লাহ ইলা বড় ফির আসল লীলা নাই নামাজ কিলা পড়া লাগে খাল গালে হে ফির মানুষও তো বুকাগুর করে দি ঘুরাই হাজার হাজার ইলা বাংলাদেশও ইলা বন্ড হলো হাজার হাজার বন্ড হল আছে যারা মানুষের লুঠিয়া খায় নাউজুবিল্লাহ আমরা ওইটার লাগি পাগল কোন কেজি কোনটা দেখাইতে পারে ও যে জাদুটা না ওটাটা না আছে না ওটা দেখাইলেতে মনে করে এগুলো না ফিরসা গিয়ে হলতা কইতে পারে নাউজুবিল্লাহ এটা ফিরা কি না রে এ মুরিদ আইসে ফিরসাবার কাছে এক সফল হল এক বন্ড ফির এক মুরিদ হইছে ফিরসাবার কাছে একবার সাহেব কত রাইতে সফল দেখলাম বড় গুরুত্বপূর্ণ এটা সফল বলে কিতা দেখছো দেখলাম যে আপনার আতহান মধুর পাত্রের মধ্যে আপনার আতহান ডুবাই আপনি মধু মাখা আত আপনার আর সাহেব আরেকটা আমি দেখলাম আপনার গালার আর আমার হাত এখান থেকে পায়খানার মধ্যে ডুবাই কিতা কর আপনি ফিরছো আমার মুর্শিদ আপনার হাত এখান দেখছি মধু মাখা হাত মধুর ভিতরে ডুবাই আর আপনার আমার হাত ওখান পায়খানার ভিতরে ডুবাই ফিরসাবে তো এরা দেখ রায় তো আমার মুরিদে আমারে দেখছে আমি কত মর্যাদা মধুর আহে পায়খানা এই তুই নাফরমান তুই নাফরমান তুই গুনাহগার তোর তো থাকবো পায়খানা আমি আল্লাহর নেককার বান্দা আমার তো মধুর ভিতরে থাকবো কয় সাহাব ইধর হইছে তে আর ও প্লেয়ার কিটা কয় বাদে দেখি আপনি আপনার মধুমা আতহান আমি সাটি খাইয়া আর জানেন নি কিটা আমার যে আতহান পায়খানা আছিল বাদে দেখি আপনি আবার আতহান সাটিয়া খাইয়া নাউজুবিল্লাহ কথা এখন তো ফিরসাবে প্রথম তো খুব খুশি আবার মুরিদে কিতা বলে করছে আমারে বড় জায়গা বাদে দেখতে কইছে আবার আতহান দেশে আপনি সাটিয়া খাইরা এখন তো তারে দিছে কইরে আসল জিনিস তো বুঝি লাইছে গিয়ে ও কইলা এই তুই তা কিতা হসগুলে জিও ওটা আমি স্বপ্ন দেখছি ইলা আমরার কিছু ফিরেছাও আসইলালি হে নামাজের গালাওয়া না মুরিদরে কইব তুই নামাজ পড় আসইনি না না তাকওয়া হইলাম এমন একটা বিষয় ওলি আল্লাহ হইলে তাকওয়া লাগবে রে ভাই তাকওয়া ছাড়া কে ওলি আল্লাহ হইতো পারে না দুনিয়ার জমিনও খালি নামাজও পড়লে তাকওয়া নাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সাহাবীরে প্রশ্ন করেন ভাই তাকওয়া কিতা আমারে বুঝাইয়া দাও তাকওয়া বিষয়টা কিতা এই সাহাবী তান্ডে জবাব দিলা উমর রে ইলাকাল কোন রাস্তা হয় তুমি আটিয়া গেছনি যে রাস্তাবার ডাইনে কাটা যে রাস্তাবার বামে কাটা যে রাস্তার সামনে কাটা যেই রাস্তাতে চতুর্দিকে কাটার কাটা আর মাঝে দিয়ে একটা সরু রাস্তা উমর রে ইলাকান শুরু রাস্তা হয় তুমি আটিয়া গেছনি উমরে কইলা যে জি ইলাকান শুরু রাস্তা হয় আমি আটিয়া গেছি ইলাকান শুরু রাস্তা হয় আমি আটিয়া গেছি ও সাহাবী আরজ করেন রে উমর তোমারে আমি জানাইয়া দে এমন একটা রাস্তা যেই রাস্তা ডাইনে কাটা যেই রাস্তার বামে কাটা আর মাঝে দিয়ে চিকন একটা রাস্তা উমর রে ও যে শুরু রাস্তা ভাই তুমি বড় হিসাব করিয়া আটিয়া গেছো যদি কাটা লাগি যায় গাত ওটার নাম হইল তাকওয়া এখন এটা আবার কি তাকওয়া ও সাহাবী বুঝিয়ে দেন উমর ভাই উমর মুমিন জমিনও চলবো কিন্তু বিভিন্ন খাটায় তারে ভাই না মুমিন জমিনও চলবো গুসর কাটায় তারে ভাই লইব মুমিন জমিনও চলবো নমাজও পড়বো কিন্তু সুদর কাটায় তারে বেরি লইব আছে নিনা নাই নমাজও পড়ে সুদ খায় আছে নিনা নাই নমাজও পড়ে ঘুষ খায় আছে নিনা নাই এই সাহাবী
তালদে বুঝাইয়া দিলারে উমর মুমিন জমিনও চলবো কিন্তু সমাজের কারণে সে ঘুষের মধ্যে লিপ্ত হয়ে যাইব সুদর মধ্যে লিপ্ত হয়ে যাইব মুমিন জমিনও চলতে গিয়া অনেক সময় শয়তানের প্ররোচনায় পড়িয়া সে গুনার মধ্যে লিপ্ত হয়ে যাইব সে জিনার মধ্যে লিপ্ত হয়ে যাইব সে ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাইব সে জুলুমের মধ্যে লিপ্ত হয়ে যাইব সে মিছামাতার মধ্যে লিপ্ত হয়ে যাইব সে সুদের মধ্যে লিপ্ত হয়ে যাইব সে ঘুষের মধ্যে লিপ্ত হয়ে যাইব উমর ইলাকাল মুমিন জমিল চলার ক্ষেত্রে গিয়া বিভিন্ন খাটায় তারে বেরিয়ে লইতে চাইব কিন্তু মুমিন ওই সমস্ত খাটা থেকে যখন বাঁচিয়া সে চলা শুরু করব তখন সে প্রকৃত ইমানদার হয়ে যাইব ওঠার নাম হইল তাকওয়া আপনারা কইতেছেন আমরা সমাজে চলতে গিয়ে মাঝে মাঝে বেরিয়ে রানি ঘুষে খাইলে সুদ আইও দরকার না কিন্তু ভাই যে কোনো চেষ্টা করিয়া বাঁচার চেষ্টা করিয়া দেখা যায় বিভিন্ন কারণে আবার পড়ি যায় আসেনি না নাই এই কারণে মুমিন ওঠার নাম হইল তাকওয়া সুদ থাকি ঘুষ থাকি জিনা থাকি ব্যভিচার থাকি জুলুম থাকি ফাসাদ থাকি হাসাদ থাকি সবগুলা থাকি মুক্ত থাকিয়া এই সহজ সরল রাস্তা সিরাতুল মুস্তাকিম এই সিরাতুল মুস্তাকিমের পথে মুমিন যখন চলবো মুমিন যখন হাঁটবো মুমিনের গন্তব্য যখন এই রাস্তার দিকে থাকবো তখন মুমিন প্রকৃত মুমিন হইব সুবহানাল্লাহ হইতা না আরো জুড়ে কইতা না সুবহানাল্লাহ এখন হইলা ওলি আল্লাহ হইতিলে আমরা আমল লাগবো ঈমান লাগবো আমল লাগবো এখন আকবা আমার আল্লাহ এরার সম্পর্কে কিতা কইল কইলাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আমার আল্লাহ ডাক দিয়া কইল যারা আমার ওলি আল্লাহ বনবরে আমি আল্লাহর বন্ধু যারা বনি যাইব এরারে দুনিয়ার জমিনে সুসংবাদ আমি আল্লাহ দিলাম রে আর আখিরাতের জমিনে তার লাগি সুসংবাদ আছে ইটার উপরে তুরা মাতি আমি লাহুমুল বুশরা ফিল হায়াতি আল্লাহ দুনিয়ার জমিনের সুসংবাদ কিটা যারা আল্লাহ ওয়ালা হয় ওলি আল্লাহ হয় আপনারা কইতাছেন যদি গরীব হই যায় ই আল্লাহর মায়ার বান্দারে মানুষে মায়া করে না করে না তার মর্যাদা সমাজও আসেনি না নাই মানুষে বলেন না রে বাবা মানুষটা আল্লাহ ওয়ালা মানুষ খুব তাজিম শহীদ দেখে এটা হইল সম্মানের কথা এটা হইল দুনিয়ার জমিনের সম্মান আল্লাহর ওলি আকলরে কেউ খোয়া লাগে না দাওয়াত দেওয়াও লাগে না যদি কোনো চীন এলাকাত যান কেউ চিনেও না দেখা যায় রে ভাই এই যখন ও এলাকার মধ্যে আগমন ঘটে এই এলাকার মানুষে তাহলে বেরিলায় মুহূর্তের মধ্যে দেখা যায় তান করে করে ঘুরার ইলা ওয়ালি না হয় না বলে এগুলো হইলো দুনিয়ার সুসংবাদ এগুলা কি তার সুসংবাদ এমন কি রাজে জাগার মধ্যে আর কবর দেওয়াই যায় মাজার হয় এই জায়গাটার আল্লাহ দামি বানাইয়া দিলেন সুবহানাল্লাহ আজমিরের নাম আপনারা উজ্জ্বলিল্লাহ আজমির আজমির যখন ইনো ঘুমাইয়া আজমিরের সাহিত্য আছেন আজমির হযরত খাজা মাইনুদ্দিন চিশতি তার বাড়ি কিন্তু আজমির না তার বাড়ি আছে আরো এলাকা আইলা আজমির এই আজমিরের পরিচয় আগেও আসেন না আসেন না অত পরিচিতি আসেনি কেউ চিনতো না কেউ জানতো না আল্লাহর ওলি মায়ার এক বান্দা এই জায়গার আগমনের কারণে এই জায়গার দাম বাড়ছে না কমছে কেমন বাড়ছে বলে আল্লাহর ওলি যখন এই জায়গার আজমির গুবাইরা পৃথিবীর মানুষ যখন আজমির নামটা জবানের মধ্যে লয় আজমির হয় না লগে আরো লাগাইয়া হয় আজমির শরীফ আজমির শরীফ দরগা শরীফ এরপরে বাগদাদ এগুলা দামি শরীফ মুবারক একটা শব্দ লাগাই আমরা দামি কথা কই এটা হইলো দুনিয়ার জমিনের এগুলা সুসংবাদ আমি দিকে যাইতাম চাই না ওয়াফিল আখিরা আল্লাহ কইরা মুমিন আখিরাত মুমিনের লাগে সুসংবাদ আছে সুবহানাল্লাহ আখিরাতের প্রথম ঘাট হইলো মাউত এই মাউতের সময় আল্লাহ তাআলা সুসংবাদ দান করিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আপনারা ভিতরে আইনা মুখের দিরা অন্য ভিতরে আর ভাই বুটুট খুলিয়া আইও লাভ হইব ও রাস্তাত পাইয়া অনেকে দেখ রাই ঠান্ডার মাঝে কিতার লাগি শীত খাইয়া দেওয়া দুঃখ লাগে না নি আপনারা মাতুই না কথা দুঃখ লাগে না তারা দেখিয়া ও রাস্তাত পাইয়া দেওয়া দেখ এরা ভিতরে আইলে কিছু ঠান্ডার মাঝে আরামে বইলা মুহতারাম হাজিরিন
মুমিন যখন ওলি আল্লাহ যখন ইন্তেকালের সময় হয় আমার আল্লাহ ডাক দেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা আমি আল্লাহর রব বলিয়া স্বীকার করে কিতাব বলিয়া আমার কথা বুঝরানি আপনারা আল্লাহ বলিয়া স্বীকার করলো সুম্মাস্তাকামু আর আমার কথার উপরে জাগাত থাকলো ইস্তেকামাত থাকলো তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আমার আল্লাহ ডাক দেয়া কইলে যারা আমি আল্লাহর রব বলিয়া স্বীকার করিয়া ইস্তেকামাত তাকিয়া তাকিয়া এরা যখন মরণের সময় আয় আমি আল্লাহ থেকে জুদা হয় না বিপদের মধ্যে পড়িও আল্লাহ হয় সুখে তাকিয়া আল্লাহ হয় দুঃখে তাকিয়া আল্লাহ হয় সব সময় আল্লাহ আমি আল্লাহর ইস্তেকামাত থাকে আমার কথার উপরে অটল থাকে অবিচল থাকে এরা যখন ইন্তেকালের সময় আয় রে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আমার আল্লাহ ডাক দেয়া কই এরা ইন্তেকালের সময় আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা হল তার সামনে পাঠাইমু এটা প্রথম কাটর সুসংবাদ তিরমিজির riwayat আছে সুনান তিরমিজির মধ্যে ইমাম মুহাম্মদ ইবনে আবু ঈসা তিরমিজি riwayat নকল করেন রাসূলুল্লাহর হাদিস একজন মুমিন যখন মারা যায় আল্লাহর ওলি যখন মারা যায় তখন তার এই রিসিভরে এই রূহরে রিসিভ করার লাগি প্রায় রূহরে রিসিভ করার লাগি 500 প্রতিনিধি 500 জন ফেরেশতা রহমতের ফেরেশতা আল্লাহ তারার সামনে পাঠায় রহমতের ফেরেশতারে আল্লাহ ও মুমিনের রূহরে রিসিভ করার লাগি তার সামনে পাঠায় আস্তে হইলা কয়শো খালি ফুলর তুড়া লইয়া লইয়া এই মুমিনের রূহরে রিসিভ করতা আইন তারা সুবহানাল্লাহ কি মর্যাদা আল্লাহ দান করেন মুমিনের প্রথম গাটো তো মর্যাদা এরপরে আমার আল্লাহ কইন আল্লাহ এই যে ফেরেশতা বল তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন এই মুমিনের গালাতাই এই ওলি আল্লাহর গালাতাইয়া কই যে চিন্তা করিও না ভয় করিও না তুমি এমন এক জায়গা যাইরা এমন এক জায়গা তুমি যাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও যাইরা আমরা তোমার কাছে সুসংবাদ বানি দিতাম আইছি ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ও আল্লাহর বান্দা আমরা আইছি তোমারে নেওয়ার লাগি আর তোমার কাছে আল্লাহর এই সুসংবাদ বানি দেওয়ার লাগি আল্লাহ রাব্বুল আলামিন তোমার লগে যে ওয়াদা করছিলা জান্নাতের সুসংবাদ এই যে জান্নাতের কথা কইছিল তোমার লগে ওয়াদা করছিল আল্লাহর বান্দা এই জান্নাতের সুসংবাদ বানি দেওয়ার লাগি তোমার কাছে আমরা আইছি খেরাইয়া কইবা ইহলর দেখা যায় দুই তিন মাঝে দেখি হলে না ও আচ্ছা আচ্ছা আমরা মেম্বার সাহেব 1000 টাকা দিয়েছেন বোকা মারহাবা নারায়ে তাকবীর নাম কি মেম্বার সাহেব রমজান আলী সাহেব জনাব রমজান আলী মেম্বার সাহেব বোকা মারহাবা আল্লাহ তোমার বান্দা আর বাজাই থাকি করি তাই 1000 টাকা দিয়া যাইরা দোয়া চাইছেন আপনারা কাছে আপনার আম্মা আব্বা আছেননি আয় আল্লাহ আমার মেম্বার সাহেবের মাই বাপরে জি আয় আল্লাহ নাই কলজা টুকরা মাই বাপর কবরে জান্নাতের কবর বানাবো কা আমিন আল্লাহ তান হায়াত বরকত দেবো কা আমিন মুহতারাম হাজিরিন এমন সময় এই ফেরেশতা হলে এই মুমিনরে এই আল্লাহর ওলি যেন প্রথম গাটো এই সুসংবাদ দিয়া যাইবা শুধু ইনো শেষ নাই তারা কইবা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون আল্লাহর ফেরেশতা আল্লাহর এই মায়ার মাহবুব বান্দা আল্লাহর ওলি যেই বলিয়া যাইবা তানকে যে এখন চিন্তা করিও না নাহনু আউলিয়াউকুম আমরা হইলাম তোমার বন্ধু আমরা তোমার বন্ধু হিসাবে আছি তোমার বন্ধু হিসাবে আমরারে তুমি পরকালও পাইবা আল্লাহর বান্দারে তুমি এমন এক জায়গায় যাইরা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন সেই জায়গা তুমি যাওয়ার পরে এই বেহেশতের মধ্যে তুমি যেখান চাইবা তোমার আল্লাহ তোমার ইচ্ছা মতো তোমার সবকিছু দান করবা ইন একটা প্রশ্ন হয় যে আল্লাহ দুনিয়ার জমিনে আমরা চলতেইব খার হতায়
মাত্তা না হলে খার কোথায়? আর বেহেশত পরকালের জমিন ও বেহেশত যদি আমরা যাই খার কোথায় চলব? কি ওর আল্লাহর কথা ইনা ওর আল্লাহর কথা। দুনিয়া তো আল্লাহ তাওহানো আল্লাহ নেই, দুনিয়া তো আল্লাহর আগলা সীমাবদ্ধ তাওহানো কি তান কোথায় নেই। জি না, আল্লাহ এই কারণে কইন তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার আল্লাহ ডাক দিছেন দুনিয়ার জমিনে চলবাই আমার ইচ্ছায়, আর পরকালের জমিনও তোমরা চলবাই তোমার ইচ্ছা। জান্নাত তো আমরার ইচ্ছা না আল্লাহর ইচ্ছায়, আমরার ইচ্ছায় কার ইচ্ছায়? আমরা আল্লাহরে হইব আল্লাহ বুঝো, আল্লাহরে হইতে দেরি দিতে দেরি হইতে না। দুনিয়াতে আমরা আল্লাহরে হই আল্লাহ দে আল্লাহ দে, পরকালের জমিনও আমরা আল্লাহর কাছে দাবি করব আমরা যেটা মন চাইব। দুনিয়ার জমিনও আল্লাহর ইচ্ছা মতো আমরা চলা লাগে, আল্লাহ যেটা করেন বিপদ দিল মানিয়া নেওয়া লাগে, মাতন না? বেমার হলে মানিয়া নেওয়া লাগে, কেউ চিন্তা করার আছে নাই। আখিরাতের জমিনে হিনো ইটা চলতো না, হিনো আমরা আল্লাহরে হইম আল্লাহ তুমি ওটা দাও, আঙ্গুর দাও। বেহেশত মুমিন যখন যাইব ওলি আল্লাহ যেন যাইবা ইলা আইসের আয়াত যখন হইব আল্লাহ আঙ্গুর খাইতাম আলি জানে কইব আঙ্গুর খাইতাম, কইতে দেরি সামনে দিতে দেরি না। আপেল খাইতো মনে আইছে সঙ্গে সঙ্গে নাজিল হইছে আমরার ইচ্ছা। এমন কি একজাত পাখি জান্নাতের একজাত পাখি আইয়া জান্নাতীরা যাইবা সোয়ার যাইবা ফাখাইরা তাই, এমন সময় একটা পাখি আইব হাদিস শরীফের মধ্যে আয়, পাখিটা আইয়া জান্নাতীরে সালাম দিব, জবান আল্লাহ কুলিয়া দিবা আর কইব আতাকুলুনি ইয়া ওলি আল্লাহ, ও আল্লাহর বন্ধু তুমি জান্নাতে আইছো আমারে তুমি খাইতাইনি। সুবহানাল্লাহ। কে কইব? পাখি। জান্নাতের মধ্যে আমার আল্লাহ একগুলো পাখির সৃষ্টি করবা, এই পাখিটা জান্নাতীর গেছে আতাকুলুনি ইয়া ওয়ালি আল্লাহ, ও আল্লাহর বন্ধু জান্নাতের মধ্যে তুমি আইছো, আমি আল্লাহর সৃষ্টি জগতের একটা সৃষ্টি রে, তুমি আমারে খাইতায় মন চায়নি, আমি পাখি রে খোসাই তুমি কিলা খাইতায় রে, তুমি রুষ্টল লাগাল খাইতায় না জুলল লাগাল খাইতায়, তুমি জান্নাতি তোমার মনে যেটা চাইবো আমি পাখি তোমার সামনে ওলা হাজির হই যাইবো। তাইলে এই পাখিটার জবান আল্লাহ খুলবা। এই সময় আরেক পাখি আইব, আবু আবু সিফাতুল জান্নাত এই সিফাতগুলা বর্ণনা করা হয়, জান্নাতের নিয়ামত তোরা বুঝিয়া যাবা। আরেকটা পাখি আইব, আইয়াও হইব আতাকুলুনি ইয়া ওলি আল্লাহ, ও আল্লাহর বন্ধু জান্নাতে আইছো এই পাখিরে তুমি খাইও না। এই পাখিটার জবান আল্লাহ খুলিয়া দিবা, জান্নাতের এই পাখিটা আইয়া কইব জান্নাতীরে এই যে পাখি তোমার কাছে আবদার করে তারে খাওয়ার লাগি খাইও না, তেমন স্বাদ তার ভিতরে নাই রে, বরং তারে না খাইয়া যদি আমারে তুমি বক্কল করো আল্লাহ আমার ভিতরে তার চাইতে বেশি স্বাদ রাখছো। কে কইব এটা? পাখি। ও ভাই দুনিয়ার জমিনে আমরা আগে মেহমান আইলে মুরুগুরু, এখন তো ফার্ম বার হয়ে গেছে, আগে তো আর ফার্ম আসিল না, মুরুগার ফালতা কইতা মেহমান আইছিল দৌড়াইয়া উঠা দরিয়া ওলা যুগ আসিল না, ইলা তো আর ফার্মের যুগ আসিল না। এখন এই সময় যদি মুরগা দৌড়ানি লাগতা, যদি কইতে বলে জামাই আইছে আমরা দামান আইছেন রে মুরগা যাইছ না রে শরমর কুটুম রে, বা মুরগা থাকবো না দৌড় দিব মাথুন না, দৌড় দিব যদি বলে যাবই তো আর তাহলে ফাল দিয়ে আরো কয় আর দূরে যাইব। কিন্তু জান্নাতের মাঝে এই পাখি জাসিয়া ইয়া জান্নাতীরে কইবা আমারে খাইতে আইলি তোর ভাল লাগাই দিব, এই ঘুরে খাইও না আমারে খাও, সুবহানাল্লাহ কইলা। এমন সময় 3 নম্বরে আরেকটা পাখি আইল, দুইটা গেল তো 3 নম্বরে আরেকটা আইল।
এই পাখিটা জান্নাতীর কাছে আরজ করব আতাকুলুনি ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর ওলি, ও আল্লাহর বন্ধু, তোমার কাছে আবদার রাখি আর এই তো একটা পাখির তুমি খাইয়া স্বাদ পাইতে না, তুমি আমারে খাও, আমারে যদি খাও রে আমার ভিতরে আল্লাহ স্বাদ বেশি রাখছেন। জান্নাতী রে, আমি এমন পাখি, আমি সাধারণ কোন পাখি না, আমি জান্নাতের ডালে ডালে ঘুরাই। একটা গাছ আছে, গাছের নাম হইল তুবা বৃক্ষ। জান্নাতের মাঝে আল্লাহ সৃষ্টি করে রাখছেন। এই পাখিটার জবান আল্লাহ খুলিয়া দিবা, জান্নাতি আল্লাহর ওলি রে ডাক দেয়া কইবা আতাকুলুলি ইয়া ওলি আল্লাহ, আল্লাহর ওলি গো আমারে তুমি খাওনি, খাও স্বাদ বেশি পাইবা। আমি এমন পাখি, আমি জান্নাতের তুবা গাছের ডালে ডালে ঘুরাইতাম। আর জানোনি আমি সাধারণ কোন পানি পাল করতাম না। জান্নাতের মধ্যে তোমরা জান্নাতি হওয়ার লাগে একটা ঝর্ণা আল্লাহ সৃষ্টি করিয়া রাখছেন। এই ঝর্ণার নাম হইল সালসাবিল। এই সালসাবিল সম্পর্কে আল্লাহ কালামুল্লাহ আলোচনা করছেন। জান্নাতি হলে সালসাবিল ঝর্ণার পানি দিয়া জান্নাতি হলে পান করব। এত সুমধুর, এত মজার একটা পানি, যে পানিটা হইল শুকনা আদা মিশ্রিত, স্বাদ যেরকম কলা খান মিশ্রিত একটা পানি। এই পাখিটা জবান খুলিয়া কইবা জান্নাতী রে তুমি আমারে খাইলাও, আমি জান্নাতের ডালে তুবা গাছের ডালে ডালে ঘুরাইছি আর সালসাবিল ঝর্ণার পানি পান করছি, সালসাবিল ঝর্ণার পানি দিয়ে আমি গোসল করছি রে। তুমি এরারে না খাইয়া আমারে যদি তুমি খাও রে, এরার চাইতে বেশি স্বাদ আমার ভিতরে আল্লাহ রাখছো। এমন সময় এই জান্নাতি গেছে, এই পাখিটা আবদার করবে, খবর জানোনি তুমি কিলা খাইবা, রুশ খাইবা না জুল খাইবা, তুমি জেলা হইবা, তোমার সামনে ওলা ইয়া হাজির হইবি। সুবহানাল্লাহ। আপনারা কিতা খাইতা যাইবা, রুশ না জুল? খাওয়ার কি হাল আছে? খেলা খেলা জান্নাতে রুশ খাইতা দেখি আর তুলে দেখি ও মায় ওখান থেকে রুষ্টর ভাই আর জুল খাইতা না। এটা তো আছে জান্নাত, এই যে আলোচনা আইছে পাকিয়ে কইব রুশ খাইতা না জুল খাইতা। আমি আপনারা কাছে প্রশ্ন করছি, আপনারা কিতা খাইতা যাইবা, রুশ না জুল? রুষ্ট খেলা দেখি আর তুলকা, আমিও রুষ্টর ভাই। আর জুল খেলা দেখি আর তুলকা যাই দেখি দয়টা ভাই মায়া তারা দয় ভাই। এক জায়গা জিজ্ঞাসলাম মুরব্বী হলে হাত তুলতে সবে, তারা জুল খাইতা। আর জোয়ান যুবক যারা, সব যুবক হলোর হাত উঠছে রুশ খাওয়ার লাগে। আমি জিজ্ঞাইলাম ই হল উড়াই দিকে কই গেলা, আর হল যুবক দিকে কই গেলা, ঘটনা কি? তারা জবাব দিলা হুজুর উড়াইতে কইরা আমরা হইলাম বুড়া বুড়া মানুষ, দাঁতুত পড়ে গেছে, রুশ তো খাইতাম নিতাম সাবাইয়া বাড়তাম, জুল খাইতে সুবিধা হইব। আর যুবক হলে কইরা আপনার রুষ্ট সবাই সুয়া খাইতাম পার হুজুরের লাগে আমরা রুষ্টর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হয়নি আপনারা? কত নিয়ামত আল্লাহ রাখছে। এই কারণে ভাই এটা হইল আখিরাতের সুসংবাদ আরো তো রইল। এখন একবার ওলি আল্লাহ যারা হইন, এই ওলি আল্লাহ হল যেটা জায়গার মধ্যে ইবাদত করেন, ইটা জায়গার দামও আল্লাহ বাড়াইয়া দিবে। ইটা জায়গার উপরে সব সময় আল্লাহর রহমত বহমান থাকে। আপনারা জানেন ওলি আল্লাহর নির্দেশিত যেটা নিদর্শন, আল্লাহর মায়ার বান্দাগুলোর ফাও লাগলেই জায়গাটার দাম বাড়ি যায়। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর ঘর খালায়ে কাবার বানাইলা একটা পাথরের উপরে ফাও রাখিয়া। সুবহানাল্লাহ। একটা পাথর জড় পদার্থ, পাথর তাইল ফাও রাখতা, আর পাথর উপরে দিয়ে উঠতো, এইভাবে হরি হরি তাই আল্লাহর ঘর নির্মাণ হলো। এই পাথরটার দাম আল্লাহ বাড়াইয়া দিলেন। খার ফাও লাগছি, নবীর ফাও, খার ফাও, নবীর ফাও লাগার কারণে পাথরের দাম বাড়ি। আমার আল্লাহ এমন দাম এই পাথরটার বাড়াইলাম। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়া দিলাইলাম, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আর জোরে কইল আল্লাহু আকবার।
ইব্রাহিম নবী পাথরের উপরে পাও রাখিয়া রাখিয়া আল্লাহর ঘর বানাইছিল এই পাথরের দাম আমার আল্লাহ বাড়াইয়া দিলাইছিল জগতের মানুষ সকল আল্লাহ নির্দেশ দিলাইল ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা রে জগতের মানুষ তোমরা আমার নবী ইব্রাহিম যেই পাথর দাঁড়াই আবার ঘর নির্মাণ করছে এই পাথরটারে তোমরা নামাজের জায়গা বানাইলা দলিল আনন কাজী সানাউল্লাহ ফানিবতী তাফসীরে মাজহারের মধ্যে একটা মাসআলা উদ্ভাবন করেন যে তাই বুঝাইয়া দেন যে সমস্ত নেককার মানুষ যেটা জায়গাত ইবাদত বندگی করছে এটা জায়গাত আল্লাহর দাম বাড়াই দেন যদি কোনো মানুষ এই সমস্ত ওলি আল্লাহ এই সমস্ত সালিহ এই সমস্ত আবিদ হল যে জায়গাত ইবাদত বندگی করিয়া গেছিল এটা জায়গাত গিয়া যদি ইবাদত বندگی করে আল্লাহ রাব্বুল আলামিনে এই যে বরকতি জায়গার উসিলায় এই ইবাদত বندگির সওয়াব রে আল্লাহ ডাবল করিয়া দিলেই সুবহানাল্লাহ যে আমরা মাজার হলো যাইনি মাতুই না যাব তা নেক বরকতি জায়গা মনে করি যাই না কিটা না সেজদা দেওয়ার লাগি যদি কেউ সেজদা দেওয়ার যায় সওয়াব না গুনাহ এটা হলো বাদ জিনিস আরেকটা মাসালা হলো যদি কেউ ইটা জায়গাত গিয়ে গুনাহর কাজ করে তাহলে এই মানুষটা গুনাহর কাজ যদি করে এই গুনাহটারে আল্লাহ দ্বিগুণ করে দিবা হইতা না নাউজুবিল্লাহ আপনারা জবানগুলি হইন চাই আমরার দেশ একগুলো মানুষে ওলি আল্লাহ মানে আবার যায়নি বেটেন বেটিন লইয়া মাজারো ইলা যায় না নি যায় না আবার ওলি আল্লাহ মানে ইবা ডুল ডবকি লইয়া তবলা লইয়া ওনো নাচানাচি করে আসে ইলা লাই ইগু সওয়াবের কাম না গুনাহর কাম এই সমস্ত গুনাহর কাম যদি কেউ গিয়া করে তাহলে এই গুনাহটা করলো যা করছে এই মুবারক জায়গা করার কারণে আল্লাহ তার গুনাহরে ডাবল করিয়া দিবে নাউজুবিল্লাহ হইতা নাই মুহতারাম হাজিরিন ওলি আল্লাহ যে তা জায়গার মধ্যে ইবাদত করছিল ইতা জায়গার দাম আল্লাহ বাড়াইছে ইতা জায়গাত গিয়া যদি ইবাদত করে রে ভাই কোন দোয়াও করে আল্লাহ কবুল করিলেন দলিল আসেনি না নাই আনো আছে কোরআন শরীফ মরিয়ম আলাইহিস সালাম নাম শুনছেন নি আপনারা চিনেন নি আপনারা জগৎ বিখ্যাত মহিষী নারী মরিয়ম নবী ঈসা আলাইহিস সালামের নাম ছোট গেল তার সম্পর্কে বিশাল আলোচনা আছে সূরা মরিয়ম সহ অন্যান্য জায়গা যখন তার খালু হযরত জাকারিয়া পয়গম্বর তান্ডের দায়িত্ব হইলা লালন পালনের মার মান্যতা ছিল খাদিম বানাইবা বাইতুল মুকদ্দাসের মরিয়ম আলাইহিস সালাম রে তাই দায়িত্ব হইলা ছোট মানুষ হুজরা শরীফ তাখতা তাইন খেদমত করতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানিউনি দিতা জাকারিয়া তান খালু তাইন খেদমত করতা একদিন আল্লাহর নবী জাকারিয়া পয়গম্বর মরিয়ম রে কিছু খানি দিয়ার বারে দি তালা মারি জরুরি কাজে বারইয়া গেছে কয়েকদিন হয়ে গেছে তাই আর বুঝি লাইছেন যে মরিয়ম রে যে তালা মারি তুই আইছিলাম মরিয়মর তো আর খবর লইলাম না কয়েকদিন পরে তাই পেরেশান হয়ে গেছেন যে আরে আমার মরিয়ম তো মারা গেছে কারণ বারে দি তালা মারা বারইতে পারতো না ইনো কেউ খানিও নিয়া দিত না এই অবস্থায় তাই পেরেশান হইয়া দৌড়িয়া গেছেন ইয়া বাইতুল মুকদ্দাসের হুজরা শরীফের তালা খুলতেন কুলিয়া ঢুকছেন পেরেশান হইয়া ঢুকিয়া দেখেন মরিয়ম জেলা আসলা ওলা অকত্ত অবস্থায় আর মরিয়ম আলাইহিস সালামের সামনে বেমৌসুমি ফল দেখা যায় ওরা আসতে কইলা জুড়ে কইলা সুবহানাল্লাহ আশ্চর্য হইলা নিলা হইলা না আশ্চর্যের বিষয় না জাকারিয়া পয়গম্বর মরিয়ম রে ডাক দা কইল মা মরিয়ম গো আমি তো তোমার লাগি বড় পেরেশান আসলাম গো আজ কয়েকদিন হই যায় তোমারে খানি দিয়া গেছলাম গো বারে দিয়া তালা মারি আমি জরুরি কাজে চলিয়া গেছলাম পুলি লইছি তোমার লাগি মরিয়ম রে হঠাৎ করে তোমার কথা মনে হইছে যে তোমারে যে খানি দানি দিয়া গেছলাম এগুলা তো শেষ হওয়ার কথা ওগো মা মরিয়ম আমি পেরেশান হইয়া তোমার তালা খুলিয়া এখন ঢুকিয়া দেখি তোমার সামনে বেমৌসুমি ফলগুলা দেখা যায় মরিয়ম রে এই বেমৌসুমি ফলগুলা তুমি কইতে কি লাভ হল্লা কে তোমারে আলিয়া দিল মরিয়ম কে তোমারে দাল করলো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো মাত মাতইন না সরাসরি একটা উক্তি টান দিলা আল্লাহ এই উক্তিটার এত পছন্দ করলা কোরআনুল কারীম বিশ্ববাসীরে জানাইবার লাগি আল্লাহ তুলিয়া দল্লা মা মরিয়ম আলাইহিস সালামে দোয়া আল্লাহর নবী
প্রশ্ন করলা কই থেকে পাইলাই গো বেমৌসুমি ফল, অর্থাৎ আম নাই আম, জাম নাই জাম, খাটল নাই খাটল, বেননা নাই বেননা, এক কথায় রকমারি যত খাবার দাবার আছে ফলমূল আছে সবগুলা তার সামনে। আশ্চর্য হইয়া প্রশ্ন করার পরে মা মরিয়মের জবাব দিলা, ও আমার খালুজান, এই যে বেমৌসুমি ফলগুলা দেখরা জানোনি আমি হইতে কি হইছি? আল্লাহ এই জবাবটা কোরআনে তুলুন, তাই ডাক দেয়া কইল হুয়া আমিন ইলদিল্লাহ। আরো জোরে কইছি আল্লাহু আকবার। খালুজান কইল, আবার খালুজান হুয়া মিন ইনদিল্লাহ। এই যে বেমৌসুমি ফলগুলা তুমি দেখরা, আমি আর খেউরুর গাছ থাকি নাই, এগুলা স্বয়ং আমার আল্লাহর পক্ষ থেকে আমি লাভ করছি। জাকারিয়া নবীর বাচ্চা কাচ্চা হইছে না, বয়স হয়ে গেছে 99। কত বছর? আর তার বিবির বয়স হয়ে গেছে 58। বাচ্চা কাচ্চা নাই, মনে বড় একটা আফসোস আইলো, আয়রে সব বয়স তো বুড়া দুড়ো হয়ে গেলাম, বাচ্চা আল্লাহ দিলা না। ইলা বহুত মানুষ আছে না বাচ্চা কাচ্চা হয় না, বড় পেরেশান থাকে, সম্পদের অভাব নাই, অনেক কিছু আছে কিন্তু বাচ্চা কাচ্চা নাই। দেখা গেছে আপনার তার বাচ্চা কাচ্চা নাই, রাস্তা হয় আটে আর হায় রে হায় আল্লাহ সবটা দিলে, কিন্তু আমার দন দিলেও দিলায় না, এগু বাচ্চা নাই, তা হারে খাওয়াইতো। আফসোস করেনি না করে না? আর যেটা বেটিন তোর ঘরে বাচ্চা না, ইটা বেটিন বড় কষ্টে স্বামীর ঘর খাটায়, হৌরের কুটা, হরির কুটা, পাড়া প্রতিবেশীর কুটা, বিভিন্ন মানসিক যন্ত্রণা লইয়া তার জিন্দগিটা খাটানি লাগে। ঠিক কি ঠিক না মাতক্কা? ঠিক কি ঠিক না? কিন্তু বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক কে? জুড়ে হোকা? কোন ডাক্তারে খামাইব নি? কোন মোল্লায় খামাইব? কেউ খামাইতো না, যদি আল্লাহর হুকুম। আল্লাহ সাইন্স আমি এগুলা দিছি, এটা আমার সিস্টেম, তোমরা আমারে সিনার লাগে আমি কেউরে দেই বাচ্চা, কেউরে আওলাদ দেই, কেউরে দেই না, আওলাদ দেওয়ার খাড়িয়া নাই, এটা হইলো আমি আল্লাহর গুণ। জাকারিয়ার 99 বছর বয়স, উরুতা মুরতা নাই, বিবির বয়স 98, ইনো জোয়ান না বুড়া, এই সময় বাচ্চা কাচ্চা হইবানি আশা করি। আশা করিয়া মনের ভিতরে আনল মাবুদ গো, মরিয়ম এই জায়গার মধ্যে বারে দি তালা বাড়ি গেছলা, আমি তো কোনো খানি দানি খেউ ফাটাইবার কথা না। মাবুদ রে, তোমার লীলা খেলা বুঝলাম না, এই বেমৌসুমি ফলগুলা আমার মরিয়মের সামনে যখন দিছো, মরিয়ম যেহেতু এই জায়গাতে ইবাদত বন্দেগি কররা, তাহলে এই জায়গাটা দামি হইবে, এই জায়গাটা রহমতি জায়গা, এই জায়গাটা বরকতি জায়গা। এমন সময় হযরতে জাকারিয়া আমার পরওয়ারদিগারের দরবারে তাই আশা করিয়া, তামান্না করিয়া দোয়া করিলেন, উনালিকা দাআম هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। আল্লাহ দুয়াটারে কোরআন শরীফ শিক্ষার লাগে তুলিয়া ধরে, তাই কই আল্লাহ আমার বাচ্চা কাচ্চা পাওয়ার মৌসুম নাই, 99 বছর বয়স, বউর বয়স 98 গো। মাবুদ আমি আশা করি লাইছি যে তোমার ইয়মরে বেমৌসুমি ফল ধরাইতে ভাল্লা দিতে ভাল্লায়, যদিও আমার বাচ্চা কাচ্চা পাওয়ার মৌসুম নাই, তারপরেও তোমার কাছে আবদার রাখি, আর রে আমার মাবুদ দয়া করিয়া আমারে তুমি একজন নেক সন্তান দান করিয়া দিলা। এমন সময় দোয়াটা আল্লাহ কবুল করলানি না করলা না? করিলাইছেন দোয়া। 99 বছর বয়স জাকারিয়া বাচ্চা হইলা, আওলাদ পাইলা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটারে এমন ভাবে কবুল করলা যে মরিয়মের হুজরাত দাঁড়াইয়া জাকারিয়া পয়গম্বরে দোয়া করলা, আল্লাহ আমার মৌসুম নাই, বাচ্চা কাচ্চা হওয়ার মৌসুম নাই, মরিয়মরে যেহেতু বেমৌসুমি ফল দিছো, তে আমারও তুমি বেমৌসুমি ফল ধরাইয়া দাও।
আল্লাহ দোয়া কবুল করিয়া মরিয়মর জাকারিয়া পয়গম্বরের পয়গাম জানাইলা, সুখবর জানাইলা, জাকারিয়া রে তোমার দোয়া কবুল করলাম, আর তোমারে আমি সন্তান দিলাম, খালি সন্তান নাই রে, আমি তোমার একজন নেককার সন্তান দান করলাম। এই নামার এই নইবা সালিহা, এই নামার নবী, এই নইবা আবিদ, এই নইবা আল্লাহওয়ালা। আল্লাহ জাকারিয়া জানাইয়া দেন, রে জাকারিয়া তোমার সন্তান আমি পুত্র সন্তান দিলাম, নাম রাখবা ইয়াহইয়া, আর এই নইবা সালিহ, এই নইবা আল্লাহওয়ালা, এই নইবা রাব্বানি। জানিয়া রাখো জাকারিয়া রে তোমার রে সন্তান আমি দান করমু, এই নইবা আমি আল্লাহর একজন নবী। জাকারিয়া নবী না ওলি? আর মরিয়ম কার দাম বেশি? নবী। তে নবীর দোয়া ওলির বাড়ি কবুল করলা কেন? ওলি যেন ইবাদত করেন হিনা কবুল করলা কেন আল্লাহ? হি একমত খার আল্লাহর, ইনো আল্লাহর শিক্ষা দিলারে, ও বেয়াদব বকল তোমরা আমার ওলি আল্লাহ মানতায় না, আমি আল্লাহর শিক্ষা দিয়া গেলাম, বুঝাইয়া দিলাম দুনিয়ার মানুষ হলরে নবীর দাম তো অনেক উপরে, নবীর কোনো তুলনা হয় না, কিন্তু নবীর দোয়া আল্লাহ ওলি যেখানে ইবাদত করছেন কোন তাই কবুল করি দেখাইয়া দিই। আপনারা আমরা 13 নম্বর থানবাড়ি 12 নম্বর রায়হান কণ্ঠশিল্পী অনেক সুন্দর গজল গায়, অনেক সুন্দর আলোচনাও তাই করেন। ঠান্ডাই মাঝে মাঝে নেইগুলো মিলাদুলাত বড় সাহস, বিভিন্ন মজলিস হলো সামনে দিয়ে আরো আলোচনা করার দরকার। আমরা তো অনেক সময় আমার বাড়িও তো আপনারা ওই নিয়ে অনেক সময় আওয়াজ যায় না, বিভিন্ন জায়গা হয়তো ব্যস্ততা বাড়ি গেছে, এই কারণে আমরা যারা স্থানীয় পর্যায়ে যারা উলামায়ে কেরাম এরারে আমরা গুরুত্ব দিতাম না দিতাম না। কারণ আপনি যদি মারা যায়, ও ভাই আপনি একটা স্বীকার করো, চেয়ারম্যান বাবা আসেন মানুষ, আপনি যদি মারা যায় আপনার গ্রামের যে হুজুর সকল আসেন এরা হলো জিংস থাকে, মাইরও থাকে, মারা গেলে এরা আগে আইব না, ও টাকা থাকে হাজাইয়া আনলা যে আনোয়ারি হুজুরে কইতা গরু জেলা দামাদামি করেন, ও ওলা দামাদামি করিয়া 30,000 20,000 টাকা ওটা আমরা আনি, তা হুজুরে তো আগে কাজ করতা, ও 30,000 টাকা 20,000 টাকা বেটায় ইয়া কিতা আপনার দাদা শরীকে বিনা এরা যাইবা আগে মাতক্কা দেখি, এরা যাইবানি না যাইতালায়। এইখানে এলাকার আলিম ওয়ালারে বেশি মূল্যায়ন করবা, বেশি মায়া মহব্বত করবা। আপনার ঢাকা থাকি আর চিটাং থাকি বেটা আপনার মনেও করতো না, ও লইয়া যাইব খাইয়া যাইব আর গালাবে আইতো। কিন্তু স্থানীয় পর্যায়ে যারা এরা যদি মরারও খবর পায়, আর না হইলো গালাবা গিয়ে কইব আল্লাহ আমারও চাচা আমার ভাই মারা গেছেন দেবা, আল্লাহ দোয়া হান্তা করি। এই কারণে ভাই এরা মায়া করবা মহব্বত করবা। এখন মুখতাসার মিলাদ করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شعران على شهر الأقوال المدوية توافي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتزى بأقواله بني آدم من الطائفة النجارية وما كسب فيهم شعرا سقيما يعلنا سقمه وشكوى ولما تم من حمله على الراجي 9 أشهر القمرية وأنا للزمان أن ينجلي عنه سدا حضرت أمه ليلة مولوده آسية مريم في نسوة من الحظيرة القدسية فأخذ المخاض فولدت النبي صلى الله عليه وسلم نور يتلالو سنا صلى الله মনের ভাষণা যেতে চাই সোনার মদিনা, কোন পথে হব রওয়ানা, কোন পথে হব রওয়ানা, বলে দাও শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ হাবিব আল্লাহ। ইলম নাই ডাকি আপনাকে
বিপদ হাসরে সুপারিশ করিও আমরা রে মালিক ও মৌলার দরবারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিব আল্লাহ আরবে মরু প্রান্তরে মদিনার দোলাল কান্দে রে কে মারল দয়াল নবী দুঃখ নাই তাদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين صلوات الله وسلامه عليه وعليهم أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم রব্বুল আলামিন আয় আল্লাহ গভীর রাত পর্যন্ত আয় আল্লাহ দিল থেকে লইয়া এই গভীর রজনী পর্যন্ত এই মাহফিলের মধ্যে যত ইবাদত বندگی করা হইছে মাওলা তোমার নামের জিকির তোমার নবীর নামের দরুদ মিলাদ শরীফ তিলাওয়াতুল কুরআন গোটা ইবাদত বندگির মধ্যে বলবে তুমি যা হইছে দয়া করিয়া মাফ করিয়া দিলাও রব্বুল আলামিন সব গুলারে লাখো কোটি কোটি গুলে বাড়াইয়া আদম নবী আলাইহিস সালাম তো লাগাইয়া আজ পর্যন্ত যত নবী রাসূল নবী আব্দুল মুমিন মুসলমান মাবুদ গো দুনিয়ার পেট থেকে দুনিয়ার পিঠির মধ্যে গেছে গিয়া ফরিয়াদ জানাইয়ার প্রত্যেকের নামে নামে হাদিয়া গুলারে পৌঁছায়া দেও ইয়া আল্লাহ মাবুদ জালিলাই বজলি সকার খলিদা টুকরা বালাই খলিদা টুকরা বাবা রাইলাই শুনদেবা মাওলা আজকে তোমার অনেক বান্দা গল বাড়িত দিয়া মা মা হইয়া ডাক দেওয়ার জায়গা রাইলাই শুন আল্লাহ বাবা বাবা হইয়া ডাক দেওয়ার জায়গা রাইলাই শুন ইয়া আল্লাহ আল্লাহ মাহারা বাবা হারা তোমার বলদানোর ভাই বাবরে মাফ করিয়া দেও কবর রে জান্নাতুর ফুল বাগিচা বানাইয়া দাও ও মাবুদ আমরা হাজার মা নিয়ামত বাবা নিয়ামত এখনো জমিনের মধ্যে রাখছো বাসাইয়া আল্লাহ আমরার জিন্দা মাই বাবার হায়াতর রশিরে বাড়াইয়া এরার খেদমতর জুকা আমরা রে বানাইলাম রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া রব্বিরহামহুমা
كما ربياني صغيرا رب اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তোমার বান্দাগণ মাটির বিছনার মধ্যে গোড়াগড়ি খাইছেন তোমারে বাবা আল্লাহ আমরা তোমার কাছে ভিখারির বেশে আসামি সাজিয়া ভিক্ষুকের বেশে হাত বাড়াইয়া ভিক্ষা চাইয়ার জিন্দেগিতে যত গুলা খাতা করছি রে মাওলা আমরার জিন্দেগির তওয়াব গুলারে মাফ করিয়া দে আল্লাহ আমরার বাকি জীবন তোমার গোলামির মধ্যে খাটাইয়া দে তৌফিক দে আজকের এই মাহফিলে কবুল ফরমাও সাহায্যকার খেদমতগার ওলর দিল দুনিয়ারে উজালা করিয়া দেও আল্লাহ হিলফুল ফজুল ইসলামী যুব পরিষদের সভাপতি সহসভাপতি সেক্রেটারি সাহেব সহ কেশিয়ার সহ যত সদস্য বিলদ্রলে বড় কষ্ট মেহনত মুশক্কত করিয়া মায় মুরব্বিয়র পরামর্শ লইয়া এই মাহফিল কায়েম করলার আর দিন আর দুনিয়ারে উজালা করিয়া দিলা আয় আল্লাহ তোমার হাবিবের খেদমত আমরার পক্ষ থেকে দুরুদ ও সালামের হাতিয়ারে পৌঁছাইয়া দেয় আল্লাহ আমরার দেশের বিদেশের মধ্যে আমরার বহুত বিদেশী হলা চলিয়া আল্লাহ আমরার বিদেশী হলে তুমি দয়ার নজর করবাও অনেক বিদেশী হলে বিদেশ থেকে ফল চাই ফল দিয়া দোয়া চালিয়া আল্লাহ আমরা বাংলাদেশের মানুষ আমরা গরিব দেশের মানুষ রে বাবা ভাই বিরাদার ছাড়িয়া বাচ্চা কাচ্চা ফালাইয়া হালাল রুজির লাগিয়া পরদেশের মধ্যে আল্লাহ মুসাফিরের বেশে আমরার বিদেশী হলো আসল তারার ভাই দয়ার আর ভাইয়ার নজর ফরমাও হালাল রুজির দরজা খুলিয়া দে কত মানুষ বিদেশ থেকে বাক্সবন্দি হইয়া আল্লাহ আপনার কোন বিদেশিরে বাক্সবন্দি করিয়া আনিও না আল্লাহ লন্ডনের জমিনে আল্লাহ অনেক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে আল্লাহ আপনার বিদেশি হলি তুমি দয়া করে উদ্ধার করিলাও আল্লাহ মহামারী ভাইরাস থেকে আমরা বাঁচাইলাও আমরার দেশ রে বাঁচাও আমরার এই আহাল রে বাঁচাও আল্লাহ আপনার বিদেশি হলরে বাঁচাও আজকের লিল্লাহ সিন্নি সালাত রে কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল বিল্লাহ আল্লাহ মাহফিল রাদিয়া আয় আল্লাহ তোমার দরবার ভিক্ষা চাইয়া এই মাহফিলের হাতিয়ারে তুমি আল্লাহ আমরার পীর মুর্শিদ মুর্শিদুল মুর্শিদিন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির রহ মুবারক নিয়া পৌঁছায়া দেও আল্লাহ আমরা কুলা উড়ার আমরা যাই ওলির কাছে রিলি বিস্কুটে সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তোমার ওলির নিয়া পৌঁছায়া আল্লাহ আল্লাহ তোমার ওলির কারণে আমরা মতো মানুষ ইতা মাহফিল হলো আর সুযোগ পাইছি মাবুদ গো তোমার যে ওলির উসিলে আমরা মুসলমান হয়ে গেছি শাহজালাল সাহেব রহমাতুল্লাহ আলাইহি গেছে চিনি রে মাওলা আল্লাহ শাহজালাল সাহেব শাহফরান সাহেব রহমাতুল্লাহ আলাইহি সহ 360টা ওলিয়ার রহ মুবারক নিয়া দিয়া গুলা পৌঁছায়া দেও আল্লাহ ইনো যত মানুষে হাত বাড়াইলা ইতা মানুষ সকলের হাত রে তুমি উপরের হাত বানাইলাও আল্লাহ আমরার এই হাত ফালাইল তুমি মক্কা মদিনা না দেখাইয়া আমরার তুমি ডাক মৌতর ডাক দিও না আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মৌতর ডাক দিও না কত মানুষের ডাকি ডাকে তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ির মেহমান বানাইছো আর বানাই রে বাবা আমরার ভাগ্যত নাইনি আমরা গরিব যাইতাম লালি তোমার কুদরতি দুয়ারে হাত বাড়াইয়া ভিক্ষা চাইরে বালি দয়া করি মক্কা মদিনার মেহমান আমরা রে বানাও রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وآخر دعوانا أن الحمد لله رب العالمين.